আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম দ্য ব্লু স্পায়ারের 4টি প্রথম এপিসোড। ড্রামাটি রিলিজ হয়েছে 2022 সালে। ড্রামাটির 2টি সিজন, 42টি এপিসোড। তো ড্রামাটিতে একটি মৎস্যকুমার ও একটি পরীর প্রেমের গল্পের করুণ কাহিনীর কথা জানবো। যাই হোক, ড্রামার মেন লিড মারমেড মানে মৎস্যকুমার, যার নাম চাং ই, ও পরীর নাম হচ্ছে জি ইউনহি, যাকে আমরা ইউনহি বলে ডাকবো। চলুন এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা পরীদের রাজ্যের 2টি ক্লানের কথা বলতে দেখি। এর মধ্যে ছোট ক্লানে থাকতো জি ইউনহি। ইউনহির ক্লানের মানুষরা খারাপ ডিমনদের ধরতো ও তাদের জীবন মুক্ত নিয়ে তাদের মাস্টার, যার নাম লিং চাংলান, তাকে নিয়ে দিত। এখন কেন তা দিত তা আমরা ধীরে ধীরে জানতে পারবো। এরপর আমরা ইউনহিকে দেখতে পাই, যে কিনা বরফের মধ্যে দৌড়াচ্ছিল আর বলছিল আমি মুক্ত বলে সে বরফের মধ্যে শুয়ে পড়ে। তখন সে মনে মনে এটা বলছিল যে আমাকে কেউ একজন বহু বছর আগে বলেছিল আমি মুক্ত হব, আমি মুক্ত হয়েছি, আমি মুক্ত। আর যে বলেছিল সে হচ্ছে আমার ভালোবাসার মানুষ, মারমেড চাঙ্গি। সেখানে তখনই মারমেড চাঙ্গি চলে আসে এবং তাকে বরফ থেকে উঠতে বলে। তখন ইউনহি বলে, না আমি উঠবো না, চাঙ্গি আমাকে যেতে দাও, আমি মাত্র কিছুদিন আর বাকি আছে আমার, আমি বেশি দিন নেই, তো আমাকে যেতে দাও, যে কটা দিন আমি আছি আমি মুক্ত হয়ে থাকতে চাই। কথা বললে চাঙ্গি বলে না, বলে তাকে ম্যাজিক দিয়ে সেখান থেকে উঠায়। ওঠানোর পরে বলে তোমার আমি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমার কাছেই থাকতে হবে তোমাকে সারাটা জীবন। এই কথা বলার সাথে সাথে ইউনহি বলে যে আমি কেন থাকবো তোমার কাছে, এটা তো বহু বছর আগেই শুরু হয়েছে, আমি থাকবো না তোমার কাছে। বলে সে আবারও পালানোর চেষ্টা করলে তখন এই চাঙ্গি তাকে আবারও ধরে ফেলে আর বলে তুমি কি আমাকে আগের চাঙ্গি ভেবেছো? না, একদমই না, আমি তোমাকে আর অন্ধের মতন বিশ্বাস করি না। বলেই তাকে পানিতে ফেলে দেয় চাঙ্গি। সেখান থেকেই সিন কাট হয় ও আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে আমরা ইউনহিদের পরীদের রাজ্য দেখতে পাই। সেখানে একটি বৃদ্ধ মহিলা গাছ থেকে ফুলের মতন কি যেন একটা সংগ্রহ করে এবং সেটা হাতে নেওয়ার সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় এবং সেখানে ইউনহি আসে ও তার সাথে লড়াই করে। তখন একটি প্রজাপতি এসে ইউনহিকে বলে, ইউনহি তুমি তার সাথে লড়াই করো না, সে একজন শক্তিশালী ডেমন পাখি, অনেক পাওয়ারফুল, তুমি তার সাথে পারবে না। তখন আমরা জানতে পারি আসলে সে একজন ডিমন পাখি, অতএব সে কোনো বৃদ্ধ পরী নয়। এরপরে সেখানে ইউনহির ক্লানের মানুষের সবাই তাকে সাহায্য করে এবং তাকে একটি জালে বন্দি করে। এরপর সেখান থেকে তার জীবন মুক্তটি নেয়। এর মধ্যে দেখা যায় যে সেখানে কিছু লোক এসে সেটা পিছন থেকে দেখছিল। পরে একটি বৃদ্ধ লোক এসে সেই মুক্তটি তার হাত থেকে নিয়ে নেয় এবং তার বিনিময়ে তাকে একটি সাদা তাবিজের বাক্স দেয়। সে বক্সটি হাতে নিয়ে খুলে দেখে সেখানে একটি সাদা তাবিজ আছে। তখনই সেই সাদা তাবিজটি সেই বৃদ্ধের উপর প্রয়োগ করে আবারও জীবন মুক্তটি তার হাতে নিয়ে নেয়। এরপর তাকে তার কাছের একজন বন্ধু সাহসিন এসে বলে, ইউনহি আমি তোমাকে আমাদের নেক্সট মাস্টার হিসেবে দেখতে চাই। এর ভিতরে শোনা যায় ঘন্টার আওয়াজ। তখনই সাহসিন বলে, ইউনহি ইয়ং মাস্টার আসার আগে তোমার সেখানে যেতে হবে, না হলে তুমি প্রতিযোগিতায় হেরে যাবে। এই ইয়ং মাস্টারটি হচ্ছে মাস্টার লিন, তাদের যে মাস্টার সেই মাস্টার লিং চাংলানের ছেলে, তার নাম হচ্ছে হোচিং, যাকে আমরা সামনেই দেখতে চলেছি। তো এরপরে আমরা দেখি ফেইং হলে মাস্টার লিন বসে আছে এবং সেখানে বয়স্ক থেকে শুরু করে অনেক লোকই আছে সেখানে এবং সবাই সেখানে দাঁড়িয়ে আছে। সেই সময় সেখানে চলে আসে মাস্টার লিনের ছেলে হোচিং, ইয়ং মাস্টার এসে তাকে একটি মুক্ত দেয় ডেমনের। সেই মুক্তটি দেখে সবাই বলতে থাকে যে তুমি একদম তোমার বাবার মতন হয়েছো, তোমার বাবা যখন ইয়ং ছিল তখন সেরকম পাওয়ারফুল ছিল এবং শক্তিশালী ছিল, তুমি তোমার বাবার মতন হয়েছো। এটা শুনে তো হোচিং একেবারে খুশিতে পুরো আটখান। এরপর দেখা যায় যে সেখানে সে কথা শোনার পরে তার যে সার্ভেন্ট, হোচিং এর সার্ভেন্ট, সে সেখানে কিছু জড়িবুটি সবাইকে দেয় এবং মাস্টার লিনকেও দিয়ে বলে যে এটা আপনার ছেলে ইয়ং মাস্টার, সে আপনার পায়ের অসুখের জন্য নিয়ে এসেছে। এটা দেখে তো সবাই খুশি হয় এবং সবাই তাকে পুরস্কার দেওয়ার কথা বলে। তখন একজন বৃদ্ধ উঠে বলে যে আমরা ইউনহি আসার অপেক্ষা করতে পারি। তখন সেটা শুনেই হোচিং এর খুব রাগ হয়। সেটা তার চেহারা দেখেই বোঝা যায় যে সে খুব রেগে গিয়েছিল এবং তার সার্ভেন্টও, যেটা তাদের ভালো লাগেনি কথাটা শুনে। এটা বুঝতেই পারি যে সম্ভবত সে সেখানে জেলাস ফিল ছিল তার সেই ছোট বোন মানে তাদের ক্লানের এই ইউনহির উপরে। তো সে কিন্তু ইউনহি এবং ইয়ং মাস্টার কিন্তু আপন কোনো ভাই বোন না। এরা ইউনহিকে, আমরা যেটা জানতে পারি যে ইউনহিকে মাস্টার লিন তাকে ছোটবেলায় কোথাও থেকে এনেছিল এবং তাকে বড় করেছে।
তো এরপরে দেখা যায় সেখানে ইউনহি চলে আসে এবং সেই ডিমন পাখিটির মুক্তটি মাস্টার লিনকে দিয়ে বলে, আমি এটা আপনার জন্য এনেছি। এরপর সবাই তো দেখে অবাক হয়ে যায় যে কি করে সম্ভব যে ওই ডিমন পাখিটি খুবই পাওয়ারফুল, কি করে ইউনহি তার থেকে এই ডিমন পাখিটির মুক্তটি আনতে পেরেছে। যেটা দেখে হোচিং এর তো একদমই পছন্দ হয়নি। হোচিং খুব রেগে ছিল এবং তার সাথে অলরেডি অনেক তর্কও করে। এরপরে তাকে মাস্টার লিন বলে, ইউনহি তুমি খুব ভালো কাজ করেছো, তোমাকে ডাবল পুরস্কার দেওয়া হবে। সবাই তাকে কংগ্রাচুলেশন করতে থাকে ইউনহিকে তখন প্রথম পুরস্কার হিসাবে তাদের ফ্লোয়ার ভ্যালির গার্ডিয়ান বানানো হয় এবং দ্বিতীয় পুরস্কার হিসাবে তাকে কিছু পাওয়ার দেওয়ার কথা বলে। পাওয়ারের কথা শুনে তো ইউনহির মুখটা কালা হয়ে যায়। সম্ভবত এখানে কোনো টুইস্ট আছে, তো সেটা আমরা সামনেই জানতে পারবো যে পাওয়ার দেওয়ার কথা শুনে কেন ইউনহির মুখটা কালা হয়েছে। এরপর সেখান থেকে সিন কাট হয়। আমরা দেখতে পাই মাস্টার লিনের ঘরের সামনে ইউনহিকে দাঁড়ানো। তখন এই প্রজাপতিটি এসে বারবার মাস্টার লিনের ঘরে যেতে মানা করছিল, কিন্তু ইউনহি তারপরও মাস্টার লিনের ঘরে যায়। যাওয়ার পরে মাস্টার লিন তার উপর কিছু পাওয়ার প্রয়োগ করার সাথে সাথে তার পিছনে ঘাড়ে একটি আমরা মার্ক দেখতে পাই, যার নাম হচ্ছে ফোর্স মার্ক। এই ফোর্স মার্কটি তার উপরে খুব বরফ সৃষ্টি করতে পারে। তো তখন মাস্টার লিন তাকে বলে, তুমি আমার ছেলের সাথে কি কম্পিটিশন করতে চাচ্ছ, আমার ছেলে জায়গা নিতে চাচ্ছ, তোমার এত বড় সাহস হয় কি করে? তখন ইউনহি বলে, না, আমি চেয়েছি মাস্টার লিন আপনার ছেলে যাতে একটি ভালো মাস্টার হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে আমাদের মাস্টার হিসাবে যেন সঠিকভাবে থাকতে পারে, এই কারণে আমি তার সাথে কম্পিটিশন করি, আমি আপনার ছেলের জায়গা নেওয়ার চেষ্টা করিনি। এরপর মাস্টার লিন তাকে কিছু মেডিসিন দিয়ে এবং মেডিসিন নিয়ে ইউনহি সেখান থেকে চলে যায়। আমরা সিন কাট হয়, দেখি যে ইউনহি একটি ফুলের বাগানে বসে আছে এবং সে খুবই দুর্বল। সেখানে সেই প্রজাপতিটি একটি মানুষ রূপ নিয়ে ইউনহির সাথে কথা বলে এবং সেখানে প্রজাপতিটির নাম জানতে পারি লুলো তার সাথে কথা বলতেছে এবং তার যত্ন নিচ্ছে, তাকে স্যুপ বানিয়ে দেয়। এরপর ইউনহি তাকে খুশি হয়ে কিছু আধ্যাত্মিক পাথর দেয়, যে পাথরগুলো দেখে লুলু তো খুবই খুশি হয়ে যায়। এরপর সিন কাট হওয়ার পরে দেখি যে আমরা ইউনহি কিছু ডিমনদের সাথে কথা বলতেছে, যাদেরকে ধরে এনে বন্দি করে রাখা হয়েছে এবং তাদেরকে ট্রেন করতেছে ইউনহি ট্রেন করার পরে সেখান থেকে এসে তার রুমে এসে বই পড়তে বসে। যখন সে বই পড়তেছিল তখন লুলু এসে তার বই পড়ার মাঝখানে বাধা দিচ্ছিল বারবার। তখনই সেখানে সাওশিন চলে আসে। সাওশিন এসে তাকে বলে যে খুবই একটা খারাপ খবর আছে ইউনহি, তুমি শিগগির পালিয়ে যাও, কারণ তুমি যাকে সাদা তাবিজ দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিলে সেই দুধ ঝাং এসেছে, তুমি শিগগির পালিয়ে যাও এখান থেকে। এই দুধ ঝাং হচ্ছে সেই মানুষটি যে ওই ডিমন পাখিটির মুখটা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল তাকে একটি তাবিজ দিয়ে, আর ইউনহি সেই তাবিজটি তার উপর প্রয়োগ করে। তো সেখানে পরে আমরা দেখি দুধ ঝাংও চলে আসে। দুধ ঝাং এসে তাকে বলে যে ইউনহি তুমি একটু বাইরে আসো, তোমার জন্য একটি গিফট আছে। এরপর আমরা দেখি ইউনহি তার সাথে বাইরে যায় এবং সেখানে একটি পুকুর পাড়ে একটি বিশাল বাক্স রাখা আছে। সেই বাক্সটাকে ইউনহিকে খুলতে বলা হয়। ইউনহি যখন এটা খুলে, তো খোলার সাথে সাথে সেই দরজা থেকে বেরিয়ে আসে একটি বড় লেজের মাছটি লাফ দিয়ে পুকুরে পড়ে এবং পুকুর থেকে সে উঠে সবাইকে লেজ দিয়ে মারার পরে আবার পুকুরের পানিতে লাফ দেয়। এরপর ইউনহি ধীরে ধীরে তার কাছে যায় এবং তাকে বড় লেজের মাছ বলে ডাকে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মাছটি তার কথা শুনতেও চায় না, কিছুও না। পরবর্তীতে আবারও সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করে এবং তাকে মন্ত্র দিয়ে বা জাদুটোনা করে তাকে আটকানোর চেষ্টা করতে থাকে ইউনহি এবং ইউনহির ক্লানের সব মানুষ মিলে। তখন মাছটি আবারও তার লেজ দিয়ে সব কিছু লণ্ডভণ্ড করতে শুরু করে। এরপর দেখা যায় যে সেখানে হোচিং চলে আসে এবং একটি তীর দিয়ে সরাসরি সেই মাছটার লেজের উপর আঘাত করে এবং মাছটাকে একটি গাছের সাথে তীরবদ্ধ করে আটকে ফেলে এবং তার পাওয়ার দিয়ে সেই তীরটির মাধ্যমে তার লেজের উপরে ক্ষত করার চেষ্টা করে। তখনই ইউনহি তাকে বলে, সিনিয়র তুমি এটা করতে পারো না। হোচিংকে সেখানে সে বাধা দেওয়ার চেষ্টা করে। হোচিংকে যখন সে বাধা দিচ্ছিল তখনই সেখানে বড় পরীদের ক্লানের সেই বড় পরী সুন্ধ, যার নাম হচ্ছে ডাকনাম হচ্ছে রুলিং, এই সুন্ধ আমরা একে রুলিং নামেই ডাকবো। তো এই রুলিং চলে আসে এবং রুলিং এসে সেখানে বলে যে আমি তোমাদের সাথে এই মাছটি সম্পর্কে কথা বলতে চাই, মাছটিকে আমি এখানে পাঠিয়েছি। তখনই সেখানে মাস্টার লিন আসে এবং তাকে সম্মান জানিয়ে তাকে ফেং হলে ডাকে এবং তখনই দেখা যায় যে
ফেং হলে বসে আছে মাস্টার লিনের জায়গায় রুলিং মানে সন্ধ্যা সেখানে বসে আছে এবং মাস্টার লিন তাকে সম্মান দিয়ে নিচে বসে তার সাথে কথা বলছে, কারণ যেহেতু আরও সবাই সেখানে আছে আর মাস্টার লিনের পায়ে সমস্যা, তো সে হুইল চেয়ারেই চলাফেরা করে, সেটাও আমরা দেখি মানে ভিডিওতে। তো এটা আমার আগেই বলা উচিত ছিল, যাই হোক এটা আপনারা একটু বুঝে নিয়েন, কারণ আমি এখানে এমনিতেই নতুন, তো প্রথম শুরু করেছি, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। আর এরপরে সেখানে রুলিং বারবার সবাইকে বলার চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে এই কথাটাই যে আমি যেভাবে হোক ওই মারমেডকে ট্রেন করা অবস্থায় চাই, যে মারমেড যেন কথা বলে খুবই তাড়াতাড়ি এবং মারমেডের লেজের যে মুক্তটা আছে সেটা আমার দরকার, সেটা আমাকে দিতেই হবে। তখন মাস্টার লিন তাকে বলে যে এই মুহূর্তে মারমেডের লেজ থেকে মুক্তটা নিলে সে মারা যেতে পারে, আর এই মুহূর্তে সাথে সাথে মারমেডকে দিয়ে কথা বলানো এতটা সোজা ব্যাপার হবে না, কারণ যেহেতু মারমেড কিন্তু এখন প্রচণ্ড আঘাতপ্রাপ্ত আছে, একটু সময় লাগবে, এই কারণে সে ওর থেকে সময় চাচ্ছিল রুলিংয়ের থেকে। কিন্তু সেই সময়টা হোচিং বলে যে আমি এই দায়িত্বটা নিব এবং আমি তাকে দিয়ে কথা বলাবো, এটা কোনো ব্যাপার না কথা বলানো, আমি তার থেকে কথা বলবো, বিনিময়ে আমি কি পাবো। তখন আমাদের দেখানো হয় যে মাস্টার লিং বলে যে না, আমরা তাদের সার্ভেন্ট, আমরা তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা করতে পারি না, আমরা তাদেরকে শুধু তাদের হুকুম তামিল করতে পারি, এই কথাটা তখন বলা হয়। তখন সেই পরি মানে রুলিং বলে যে কোনো ব্যাপার না, তোমার যা দরকার তুমি আমার কাছ থেকে চেয়ে নিও, তুমি আমার কাজ করো। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে সেখানে ইউনহি চলে আসে এবং সে তার পরিচয় দিয়ে রুলিংকে বলে যে মারমেডকে আমি ট্রেন করতে চাই, আমাকে অ্যালাউ করেন প্লিজ। তখনই হোচিং খুব রেগে যায় এবং তার দিক রাগান্বিত চোখে তাকায়। আমরা দেখি যে ইউনহি রুলিংকে বলে, মানে সুন্দরপরীকে, যার নাম হচ্ছে রুলিং, তাকে বলে আমি মারমেডকে প্রশিক্ষণ দিতে চাই, আশা করি পরি রাজি থাকবেন। তখনই দুধ ঝাং ইউনহিকে বলে সেখান থেকে বেরিয়ে যাবার জন্য, যে তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি এখানে এসে পরির সাথে কথা বলো এবং তার থেকে পারমিশন চাও। ইউনহি তখন বলে যে আপনি কি করে জানেন যে পরি আমাকে এখান থেকে বেরিয়ে যেতে বলবে কিংবা পরি আমাকে অ্যালাউ করবে না, আপনি কি করে সেটা জানেন? তখন সুন্দর পরি রুলিং তাকে বলে তোমার অনেক কনফিডেন্ট, তো আমাকে এতটুকু বলো যে কেন আমি তোমাকে মারমেডকে প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যালাউ করব। তখন ইউনহি বলে যে আপনি ও একটি মেয়ে আমার মতন, আমি জানি আপনি কি চান, আপনি মারমেডকে একজন দাস হিসাবে চান, তাই তো আপনার অনুগত বাধ্য হয়ে থাকবে, আপনি এটাই চান। এবং এটাও বলে যে আপনি এখানে যত স্পিরিট মাস্টার দেখছেন কেউ আমার সাথে তার তুলনা করতে পারবে না, কারণ এখানে আমি 1 নম্বরে আছি। এছাড়া আপনি দ্রুত কাজ পছন্দ করেন, তাহলে কেন আপনি আমাকে অ্যালাউ করবেন না মারমেডকে প্রশিক্ষণ দেওয়ার জন্য? যে নতুন উপায় চেষ্টা করতে পারি, আমরা সবাই তো আপনার জন্যই কাজ করি। এটা বলে সে হোচিং এর দিকে তাকায় এবং বলে আশা করি ইয়ং মাস্টার কিছু মনে করবেন না তাতে। তখন তো হোচিং রেগে তার দিকে তাকায়। এরপর সুন্দরপরী রুলিং বলে আমি এমন অহংকারী মানুষ অনেকদিন দেখিনি, তোমার নাম কি যেন বললে? তখন ইউনহি তাকে বলে আমার নাম জি ইউনহি। তা শুনে রুলিং বলে তুমি তো সেই যে আমার দাস দুধ ঝাংকে সাদা তাবিজ দিয়ে তার কথা বলা বন্ধ করে দিয়েছিলে। তখন ইউনহি বলে হ্যাঁ, আমি সে যে এই কাজটি করেছিলাম। রুলিং তখন বলে যে তাহলে কি স্পিরিট মাস্টারদের কাজ খারাপ ডিমনদের ধরা কিন্তু পরীদের দাসদের খুশি করা না, এটা কি স্পিরিট মাস্টারদের কাজ? এটা বলতে চাচ্ছ তুমি? ইউনহি বলে হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি। তখন সুন্দরপরী বলে তুমি নিজে থেকে এখানে এসেছো, তুমি কি জানো ভুল হলে শাস্তিও পেতে পারো? ইউনহি বলে আমি প্রস্তুত আছি সব রকম শাস্তি নেওয়ার জন্য, আমি সম্পূর্ণভাবে প্রস্তুত। এবং ইয়ংহি এটাও বলে যে ভুল না হলে আপনি ইয়ং মাস্টারকে যে পুরস্কার দেওয়ার কথা বলেছেন সেই পুরস্কার কি আমি পেতে পারি? তখন রুলিং বলে তুমি তোমার কাজ দ্রুত করতে পারলে অবশ্যই পুরস্কার পাবে। তখন মাস্টার লিন বলে পরি যখন বলেছে তখন দুজনে মিলে কাজ করো, আর মনে রেখো তোমরা দুজনে এখন কিন্তু প্রতিযোগী, এবং আশা করি হোচিং আমাকে নিরাশ করবে না। এরপর সিন কাট হয়, আমরা দেখি হোচিং ও তার সার্ভেন্ট মারমেডের উপরে ম্যাজিক্যাল বজ্রপাত করছে তাকে দিয়ে কথা বলানোর জন্য এবং তাকে বাধ্য করার জন্য। আর অন্যদিকে এই খবর সাউসিন গিয়ে ইউনহিকে দেয় এবং আমরা দেখি হোচিং এর সার্ভেন্টের সাথে কথা বলছে। হোচিং এর সার্ভেন্ট হোচিংকে বলছে ইউনহির প্ল্যান সম্পর্কে আমরা কিছুই জানি না। তখন হোচিং বলে তাহলে তুমি কি করতে চাচ্ছ তার সাথে? মারমেডের বাক্স খোলার সময় তেলিসমতি তাবিজ দিয়ে বন্ধ ছিল মারমেডের বাক্স, কিন্তু তুমি সেখানে কিছু একটা করেছো যার কারণে
ইউনহি বাক্সে হাত রাখার সাথে সাথে বাক্সটি খুলে গিয়েছিল এবং মারমেড তার উপর আক্রমণ করেছিল এবং তাকে ওয়ার্নিং দেয় যে আজকের পর থেকে যেন সে ইউনহির উপরে কোনো অ্যাকশন না নেয়। সেখানে আমরা এটাও বুঝতে পারি যে হৌচিং ইউনহির উপরে একটু দুর্বল আছে, যতটা জেলাস আছে ততটা তাকে ভালোবেসে ফেলেছে। এটা আমরা সেখানে স্পষ্টভাবেই পরে বুঝতে পারি। এরপর তারা মারমেডের ওখান থেকে চলে যায়, কিন্তু এর পরপরই সেখানে চলে আসে ইউনহি মারমেডের কাছে আসে এবং তার লেজে হাত বুলাতে মারমেডের সামনে গিয়ে তাকে দেখতে থাকে। তখন মারমেড একটি চিৎকার করে ওঠে, কিন্তু ইউনহি তাকে ভয় না পেয়ে বলে, তুমি নাড়াচড়া করো না, তাহলে ব্যথা পাবে। আমি যেভাবে হোক তীরটি খোলার ব্যবস্থা করছি এবং তোমার ক্ষত জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছি। এই বলে ইউনহি তার ক্ষত স্থানে লেজে মেডিসিন লাগিয়ে দেয় এবং তার বুকে যেখানে ক্ষত ছিল সেখানেও মেডিসিন লাগিয়ে দিতে থাকে। সেটা দেখে আবারও মারমেড চাংই একটি চিৎকার করে ওঠে, কিন্তু তখনও ইউনহি তাকে বলে যে চিৎকার করার মতন কিছুই নেই বা ভয় পাওয়ার মতন কিছুই নেই, আজ থেকে আমরা বন্ধু। আমি চেষ্টা করছি তোমার লেজের তীরটি খোলার জন্য। এই কথা বলে যখনই সে তীরে হাত দেয় ইউনহি, তখনই সেই স্বর্ণের তীরটি মাথা থেকে কিছু কাটার মতন বেরিয়ে আসে এবং তার লেজে আঘাত করতে যায়। কিন্তু তখনই সাথে সাথে ইউনহি সে তার পাওয়ার দিয়ে তীরটিকে আটকে দেয়, কিন্তু তার মুখ থেকে তখনই রক্ত বের হয়, কারণ সে অতিরিক্ত পাওয়ার ইউজ করে ফেলেছে ওখানে। যেটা দেখে মারমেড চাংই কিছুক্ষণ অবাক হয়ে যায় এবং চুপ করে থাকে। এরপর ইউনহি তাকে বলে, আমার কথা মন দিয়ে শোনো, মাঝে মাঝে বেপরোয়া কোনো কিছু ভালো কিছু করতে সাহায্য করে। এই তীরটি হৌচিং এর তেলিস্মি বিদ্যা দ্বারা সৃষ্ট। একমাত্র হৌচিংই পারবে এই তীরটিকে খুলতে। এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু তুমি এই তীরটি চাইলে খুলতে পারো। যখন হৌচিং আসবে তখনই তোমার বুদ্ধি করে এটা খুলে নিতে হবে, কারণ এটি কোনো বজ্রপাত দ্বারাই খোলা যেতে পারে। এরপরেই সেখানে দেখি আমরা হৌচিং চলে আসে এবং সেখানে ইউনহিকে বলে যে ইউনহি, মনে হচ্ছে আজকে তোমার চেষ্টা সম্পূর্ণ বৃথা হয়ে গেছে। হৌচিং এখানে আসার কারণ হচ্ছে কারণ তীরটি যখনই তার কাজ শুরু করে দিয়েছিল, মানে তীরটিকে যখনই সে স্পর্শ করেছিল ইউনহি, তখনই তার কাছে কোনো সিগন্যাল চলে যায়, যে কারণে হৌচিং বুঝতে পারে যে মারমেডের তীরটি খোলার চেষ্টা করা হচ্ছে। তাই সেখানে হৌচিং চলে আসে। সেখানে এসে হৌচিং মারমেডের উপর আবারও বজ্রপাত দ্বারা আঘাত করার চেষ্টা করে, কিন্তু তখন মারমেড চোখ বন্ধ করে একটা চিৎকার করে আবার যখন চোখ খুলে তাকায় তখন দেখা যায় যে তার চোখটি সম্পূর্ণ নীল রঙের হয়ে গেছে এবং সে একটি চিৎকার দিয়ে সাথে সাথে সেই বজ্রপাতের ম্যাজিক পাওয়ার দ্বারা সে তীরটি খুলতে সফল হয় এবং তীরটি তার লেজ থেকে বের হয়ে সরাসরি একদম হৌচিং এর মুখের পাশ থেকে চলে যায়, যে কারণে হৌচিং এর মুখ কিছুটা কেটেও যায়, তার চেহারার উপর কিছুটা কেটেও যায় সেখানে। এটা দেখে হৌচিং তাকে বলে যে এই বুদ্ধিটি তুমি তাকে দিয়েছো, তুমি তাকে শিখিয়েছো যে কি করে আমার তীর থেকে সে মুক্ত হতে পারে, সে কি করে আমার বজ্রপাতের শক্তিটাকে ব্যবহার করে তীর থেকে মুক্ত হবে। এই কথাটি ইউনহি তুমি তাকে শিখিয়েছো। এরপর হৌচিং সেখান থেকে চলে যায়। আমরা দেখি মারমেডের হাতের বাঁধন খুলে পড়ে এবং মারমেড সরাসরি মাটিতে পড়ে যায়, কিন্তু ইউনহি সেখান থেকে যেতে চাইলেও আবার সেখান থেকে পিছনে ফিরে মারমেডের কাছে আসে এবং সাথে থাকে লুলো এবং ইউনহি যখন মারমেডের কাছে আবারও আসে, এসে দেখে যে মারমেড ওখানে নেই। মারমেড ওখান থেকে তো নিচে পড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাই যে মারমেডের লেজটি আস্তে আস্তে মিশে যাচ্ছে এবং তার পাও দেখা যাচ্ছে। তার মানে মারমেড এখন সম্পূর্ণ একটি মানুষ রূপে পরিণত হয়েছিল এবং সে সেখানে যখন উঠে দাঁড়ায় সে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়ায়। এটা দেখে লুলু তো একটি চিৎকার করে এবং ইউনহি উল্টো দিকে ঘুরে তার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে সে তাকে একটি কাপড় দিয়ে পরতে বলে। এরপর দেখা যায় চাংই বসে আছে এবং তার পায়ে যে ক্ষত, সেই ক্ষতে ইউনহি মেডিসিন লাগিয়ে দিচ্ছে। তীর দ্বারা যে তার লেজে আটকানো হয়েছিল সেই ক্ষত তার পায়ে দেখা যায় এবং সেখানে ইউনহি মেডিসিন দিয়ে তার ক্ষতটিকে ভালো করার চেষ্টা করে। আর ইউনহি তাকে বলে, বড় লেজের মাছ, আপনি যদি বাধ্য থাকেন তাহলে আমি আপনার খাবার ও ঘুমের ব্যবস্থা করতে পারবো। এরপর দেখানো হয় যে হৌচিং এর সার্ভেন্ট হৌচিং এর মুখের ক্ষততে মেডিসিন লাগিয়ে দিচ্ছে এবং বলছে ইউনহিকে এভাবে ছেড়ে দেওয়া যায় না, তার জন্য আপনার আজ এই অবস্থা। হৌচিং তাকে বলে তার সার্ভেন্টকে যে না, তুমি কিছু বলবে না তাকে, তার কোনো ক্ষতি তুমি করার চেষ্টা করবে না। সেখান থেকেও সিন কাট হয়। আমরা দেখতে পাই যে ইউনহি
চাং ইর জন্য খাবার এনেছে এবং তাকে খেতে বলেছে, কিন্তু চাং ই তার সামনে বসে খাচ্ছে না দেখে ইউনহি বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উল্টো দিকে ঘুরে বসি, তুমি খাবার খেয়ে নাও। এরপর ইউনহি যখন উল্টো দিকে ঘুরে বসে, চাং ই তখন খাবার খেতে শুরু করে। চাং ই খাবার খাচ্ছিল আর ইউনহি তাকে বলছিল, বড় লেজের মাছ, আমি শুনলাম আপনি নাকি সুন্ধপরীর আদেশ লঙ্ঘন করেছেন, তাই আপনাকে এখানে আনা হয়েছে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং আমি এও শুনলাম আপনি নাকি ইমমর্টাল মেনশনের কিছু শিষ্যদেরকেও আঘাত করেছেন, কিন্তু আমি মনে করি আপনি প্রকৃতির মতন বিশুদ্ধ। আপনি কি আমাকে বলতে পারেন আসলে ঘটনাটা কি? আপনাকে তো দেখে অত্যাচারীও মনে হয় না। এই কথা বলার পরেও তখনও মারমেড কোনো কথা বলে না। তাই দেখে ইউনহি তাকে বলে যে ঠিক আছে, আপনি মনে হয় পিপাসিত, আমি আপনার জন্য পানি আনছি। কিন্তু যখন ইউনহি যেতে শুরু করে পানি আনার জন্য, দেখা যায় মারমেড তার হাতের মাধ্যমে, তার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে সে কন্ট্রোল করে মাটি থেকে পানি ওঠানোর চেষ্টা করে, কিন্তু পানি কিছুটুকু উপরে ওঠার পরেই আবারও আস্তে নিচে পড়ে যায়। তখন ইউনহি তাকে বলে, কোনো ব্যাপার না, কারণ আপনি আঘাতপ্রাপ্ত আছেন, আপনি দুর্বল আছেন, তাই আপনার ম্যাজিক্যাল পাওয়ার ঠিকমতো কাজ করছে না, ঠিক হয়ে যাবে আপনি যদি নিজের যত্ন নেন এবং আপনার মেডিসিন দিলে ঠিক মতন আপনি ঠিক হয়ে যাবেন। এরপর সিন কাট হয়, আমরা দেখি চাঙি একা বসে আছে এবং সে কিনা তার পাও দেখতে ব্যস্ত, কারণ তার লেজের জায়গায় এখন তার পা হয়েছে। কথাটা কি ভেবেছেন? লেজের জায়গায় পা, তার সে তো একটু দেখবেই ভালো করে। সে তার পাও দেখতে খুবই ব্যস্ত, মনোযোগ দিয়ে পাও দেখছে। তখনই হোচিন চলে আসে এবং বলে, গুজবটি তাহলে সত্য যে মারমেডের পা ও লেজ একসাথেই থাকে। কিন্তু চাঙি তাকে দেখে মুখটা ঘুরিয়ে ফেলে, আর হোচিং তাই দেখে বলে, আমি একটু কষ্ট দিয়েছি তাই আমি খারাপ, আর ইউনহি তোমাকে খাবার দিয়েছে তাই সে ভালো। তুমি সমুদ্রে থাকো তাই তোমার দূরদর্শিতা কম। চলো তোমাকে একটা জিনিস দেখাই। এই কথা বলার পরে হোচিং তাকে একটি টোকেন বের করে দেখায় এবং বলে, এই টোকেনটি দেখো, আমার কাছে একটি, আর একটি আছে ইউনহির কাছে। এই টোকেনটি হচ্ছে উচ্চ পদমর্যাদার একটি টোকেন। সে কিভাবে এটা পেল তা কি জানো? কি এবং কেন সুন্দরপরী তোমাকে তার হাতে দিল তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য? এটা ফ্লোয়ার ভ্যালি। এখানে আধ্যাত্মিক মাস্টার অপরাধীদের সাথে সহায় হন না, এখানে তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই আনা হয়। আমি তার সাথে বড় হয়েছি একসাথে, এবং এই পদ্ধতি আমি তাকে এর আগেও অনেকবার ব্যবহার করতে দেখেছি। আসলে এখানে হোচিং এসেছে ইউনহির বিরুদ্ধে মারমেটের কাছে উল্টাপাল্টা কথা বলতে, যাতে মারমেট তার বাধ্য না হয় এবং হোচিং এর বাধ্য হয়ে আসে। হোচিং মারমেডের কানে ইউনহির বিরুদ্ধে কিছু কথা বলে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন ইউনহি মারমেডের কাছে আসে, তখন একটি মেডিসিন নিয়ে আসে এবং বলে যে তোমার জন্য একটি মেডিসিন নিয়ে এসেছি, এটা হচ্ছে সোনোপিল, এটা তুমি যখন খাবে তোমার পাওয়ারটা তুমি আবারও ফিরে পাবে। এবং তার নাম জিজ্ঞেস করে, বলে তুমি আমার সাথে কথা বলো, আমরা তো এখন বন্ধু, তোমার নাম কি আমাকে বলো। কিন্তু মারমেড তখনও কোনো কথা বলে না। পর ইউনহি তার নিজের নাম লিখে মারমেডকে বোঝানোর চেষ্টা করে যে তার নাম হচ্ছে জি ইউনহি, কিন্তু তখনও মারমেড চাঙি ইউনহিকে ইগনোর করে যাচ্ছিল। এটা দেখে ইউনহি যখন মারমেডকে স্পর্শ করতে যায়, তখন চাঙি তার হাত ধরে ফেলে এবং দেখতে পায় যে তার হাতে ক্ষত আছে, এবং ইউনহির থেকে সেই টোকেনটি নিয়ে ইউনহিকে দেখায়। তখন ইউনহি বলে, তুমি কি ভেবেছো এই টোকেনটি পেয়ে আমি অনেক খুশি? না, আমি খুশি না। তুমি কি ভাবো যে আমি স্পিড মাস্টার হয়ে খুশি? না, আমি তাও না। আমার ক্ষতের দিকে তাকিয়ে দেখো, আমি যদি খুশি হতাম তাহলে তো আমার হাতে এরকম ক্ষত থাকতো না। আমি যদি ফ্লোয়ার ভ্যালির রুলস না মানি তাহলে এই জাহান্নাম থেকে আমি বের হতে পারবো না। এটা আমার কাছে একটি জাহান্নাম। আমি তোমার তীর আটকাতে আমার সিল মোহর ব্যবহার করেছি। চাঙি তখন তার কথাগুলো মন দিয়ে শুনতেছিল যে সে কি বলতেছে। ইউনহি তাকে এও বলে যে আমি তোমাকে মেডিসিন দিয়েছি, খাবার দিয়েছি, এই সোনোপিল এনেছি তোমার জন্য। তুমি কি জানো এগুলো আমার জন্য কতটা কষ্টকর ছিল তোমার জন্য আনা? ভেবে দেখো, এইটা আমি এমন কি আমার নিজের জন্য ব্যবহার করতে পারতাম, আমি তা না করে আমি তোমার জন্য এনেছি। কিন্তু আমি তোমার সাথে এমন কিছুই করিনি যাতে তুমি কোনো আঘাত পাও। তারপরও তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না। ঠিক আছে, করো না আমাকে বিশ্বাস। তুমি যদি আমাকে বিরক্তিকর মনে করো তাহলে আমি আর কখনো তোমার সামনে আসবো না। নিজের ভালোটা নিজেই বুঝে নিও। এই কথা বলে ইউনহি সেখান থেকে রাগে এবং কষ্টে চলে যায়। এরপর আমরা দেখতে পাই যে ইউনহি এবং
হোচিং একসাথে তারা সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে এবং ফ্ল্যাশব্যাকের কিছু কথা তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করে বা তারা বলা বলি করে যে ইউনহি ছোটবেলায় হোচিংকে একটি পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে তুমি থাকো এখানে। সেই গুহাটি ছিল একটি সাপের গুহা। এরপর তারা দুজন দুই দিকে চলে যায়। এর কিছুক্ষণ পর আমাদেরকে দেখানো হয় চাংইকে। চাংই বসে আছে এবং ইউনহির দেওয়া সেই সোনোপিল হাতে নিয়ে ইউনহির সেই কথাগুলো মনে করছে এবং সেই সোনোপিল একটি খেয়ে নেয় এবং আমরা দেখতে পাই যে তার শরীর থেকে একটি নীল আলো দেখা যায়। এরপর দেখতে পাই হঠাৎ সেই নীল রঙের আলোটি লাল রঙে পরিবর্তন হয়ে যায় এবং অন্যদিকে ইউনহোর কাছে শাওশিন আসে এবং বলে, ইউনহো কিছু একটা প্রবলেম হয়েছে। লিং হোচিং বলছে যে সে জানতে পেরেছে মারমেড তাপকে ভয় পায়, এখন সে তাকে দিয়ে কথা বলানোর জন্য তাই ব্যবহার করতে চাচ্ছে। তখন ইউনহি বলে, এটা কি করে করতে পারে সে কি জানে না যে মারমেড কথা বলবে না, সে হাল ছাড়বে না। এরপর সিন কাট করে আমাদেরকে লিং হোচিনকে দেখানো হয়। তার কাছে একজন সার্ভেন্ট এসে তাকে বলে গার্ডিয়ান জি ও শাওশিং রিফ্লেক্ট গুহায় যাচ্ছে। তখন লিং হোচিং তাকে বলে যে গুহার সব গার্ডদের সরিয়ে দাও। তার মানে এখানে লিং হোচিং ইউনহোর জন্য একটি ফাঁদ পেতেছে এবং সেই কথাটি লুলু শুনে নেয়। সে প্রজাপতি হয়ে এসে সব কথাগুলো শুনে সেখান থেকে যায় ইউনহিকে খবর দেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখি যে ইউনহো চাংয়ের কাছে চলে আসে। তখনই সেখানে লুলো চলে আসে এবং বলে, ইউনহো তোমার জন্য লিং হোচিং একটি ফাঁদ পেতেছে, তুমি চাংয়ের কাছে যেও না। কিন্তু ইউনহো বলে, অবশ্যই আমি যাব। সে তার কথা ইগনোর করে চাংইকে সেখান থেকে বের করে তার রুমে নিয়ে যায়। সিন চেঞ্জ হয়, আমরা দেখি যে চাংই পানি খাচ্ছে ইউনহির ঘরে বসে এবং তার শরীর থেকে আবার সে নীল আলো বের হচ্ছে। এরপর ইউনহি আসে এবং তাকে বলে যে বাইরে লিং হোচিং এসেছে, তুমি আমার ঘরে লুকিয়ে থাকো, তুমি টেনশন করো না। তখন চাংই ইউনহোকে প্রথম ডাক দেয় এবং বলে বাইরে খুব বিপজ্জনক। তখন ইউনহি বলে, তুমি টেনশন করো না, আমি ডিল করে নিব লিং হোচিনের সাথে। এরপর আমরা দেখি যে হোচিং ইউনহিকে বলছে, তুমি কেন মারমেডকে এনেছো তোমার কাছে? উইদাউট পারমিশন তুমি একজন বন্দিকে রিলিজ করতে পারো না। তুমি মারমেডকে প্রশিক্ষণ দেওয়া ছেড়ে দাও এই মুহূর্তে, তাহলে আমি আমার বাবাকে বলে তোমাকে মাফ করাবো। কিন্তু ইউনহি বলে যে মারমেড এখন এখানে আমার কাছে নেই, যদি কেউ খুঁজতে যায় আমার রুমে আমার পারমিশন ছাড়া তাহলে অবশ্যই আমি তার সাথে লড়াই করব। এবং সে হাতে তার ম্যাজিক পাওয়ার দিয়ে একটি তলোয়ার আনে। তাই দেখে হোচিংয়ের সার্ভেন্ট ইউনহির উপরে বিষ প্রয়োগ করে, যা হোচিং দেখে ফেলে এবং তার সার্ভেন্টের উপর প্রচুর রেগে যায়। এরপরে সেখান থেকে তারা চলে যেতে নিলে সেখানে চলে আসে চিনছু মাস্টার, যে কিনা একটি শিয়াল ডেমন ও লিং চাংলানের সার্ভেন্ট। সে এসে ইউনহিকে বলে যে মারমেড কি সত্যিই তোমার রুমে? তখন ইউনহি বলে হ্যাঁ, সে আমার রুমে এবং দয়া করে আপনি মাস্টার লিনকে একটু জানাবেন যে মারমেড চাংই কথা বলেছে। শুনে চিনছু মাস্টার তো প্রচুর খুশি হয়ে যায় এবং বলে তোমরা সবাই আমার সাথে ফেং হলে আসো। এরপর দেখানো হয় আমাদেরকে ফেং হল, যেখানে মাস্টার লিন বলছে যে তুমি যখন ট্রেনিং দিয়ে তাকে কথা বলাতে পেরেছো অবশ্যই তোমাকে পুরস্কার দেওয়া উচিত। তখনই সেখানে মাস্টার লিনের আরেকজন সার্ভেন্ট যার নাম দুংলিয়ান, সে বলে যে ইউনহির থেকে আমরা শুনেছি যে মারমেড কথা বলেছে, কিন্তু এর কোনো সত্যতা আমরা এখনো পাইনি, তো আমাদের উচিত আগে প্রমাণ নেওয়া, তারপর তাকে পুরস্কার দেওয়া। এরপর এটা শুনে মাস্টার লিন বলে হ্যাঁ, দুংলিয়ান একদম ঠিক কথা বলেছে, তো আমরা অবশ্যই আগে সেটার প্রমাণ নেব। তখন ইউনহি বলে ঠিক আছে, আগামীকাল আমি সেটা প্রমাণ করে দিব। এরপর আমরা দেখি সিউয়ে মানে হোচিং এর সার্ভেন্ট, যে একটি সাব ডিমন, তার নাম হচ্ছে সিউয়ে। সে বলে ইয়ং মাস্টার আপনি চিন্তা করবেন না, ইউনহো কাল কিছু প্রমাণ করার অবস্থায় থাকবে না। তখন হোচিং চিৎকার করে বলে তোমাকে কে বলেছে তার উপর আঘাত করতে? তখন সিউয়ে বলে ইয়ং মাস্টার আমি যা করেছি আপনার জন্যই করেছি, আপনি কোনো টেনশন করবেন না, কাল পর্যন্ত সে আর বেঁচেই থাকবে না। এই কথা শুনে হোচিং সাথে সাথে তাকে জিজ্ঞেস করে তুমি কি এমন করেছো তার সাথে, বলে তার হাতের দিকে তাকায়, দেখে যে তার হাত কেটে আছে। তখন সে বলে তুমি ব্লাড পয়জন ইউজ করেছো? কোথায় ইউজ করেছো তোমার ব্লাড পয়জন? তখন সে বলে আমি আমার সেই গোপন অস্ত্রে ইউজ করেছি যেটা আমি ইউনহের উপর প্রয়োগ করেছি। এটা শুনে তো হোচিং প্রচুর রেগে যায় এবং সাথে সাথে সে তার সার্ভেন্টের গলা চেপে ধরে। অন্যদিকে আমরা দেখি ইউনহোর অবস্থা খুবই খারাপ।
এবং লুলো খুব কান্না করছে আর বলছে তুমি মরে যেতে পারো না ইউনহো। তখন চাংই তা দেখে তার হাত থেকে তার হাতের একটি আঁশ তুলে তার পাওয়ার দিয়ে ইউনহোকে সুস্থ করে, কিন্তু চাংই অসুস্থ হয়ে পড়ে কারণ মারমেড তার একটি আঁশও তার শরীর থেকে উঠালে অসহনীয় ব্যথা অনুভব হয়। এরপর দেখি মারমেডকে ইউনহি সুস্থ করে এবং চাংইর সাথে কথা বলে। চাংই তাকে বলে যে তুমি আমাকে বাঁচিয়েছ, তাই আমি তোমাকে মেডিসিন দিয়ে সুস্থ করেছি। চাংই ও ইউনহি তখনই বন্ধুত্ব করে নেয় এবং এরপর দেখি আমরা লিং হোচিনকে ইউনহির জন্য মেডিসিন নিয়ে আসতে, কিন্তু ইউনহোকে সুস্থ দেখে সে মেডিসিনটি তার দিকে ছুঁড়ে দিয়ে চলে যায়। এরপর সিন কাট হয়, দেখা যায় যে চাংই কাঁদছে। আসলে সত্যি বলতে চাংই যখন কাঁদছিল ওই সিনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, কারণ চাংইকে দেখতে খুবই কিউট লাগছিল তখন। যাই হোক, আমরা স্টোরিতে ফিরে যাই। দেখি সে কাঁদছে এবং তার চোখের পানিগুলো মুক্ত হয়ে পড়ছে। ওই মুক্তগুলো সে ইউনহিকে দেওয়ার জন্যই কেঁদে কেঁদে বানাচ্ছিল, যেহেতু ইউনহি তাকে বলেছে যে কালকে ওরা ওই জীবন থেকে, ওই বন্দি জীবন থেকে পালিয়ে যাবে এবং চাংইকে নিয়ে। এই জন্য মারমেড সমুদ্রে থাকা অবস্থায় খুব সহজ সরল ছিল, তাই তার কথাগুলো সে বিশ্বাস করে নেয় এবং সে তার জন্য কেঁদে কেঁদে তার চোখের পানি দিয়ে মুক্ত বানিয়ে তাকে উপহার দিতে চাচ্ছিল। এটা দেখে ইউনহি মনে মনে বলছিল যে আমাকে ক্ষমা করো চাংই, কারণ আমি তোমাকে ঠকাচ্ছি। এরপর আবারও সিন চেঞ্জ হয়। আমরা দেখি যে সেখানে লিং চাংলান সহ সবাই এসেছে চাংয়ের কথা শুনতে। তখন ইউনহি চাংয়ের কাছে আসলে সেখানে তখনই একটি ডিমন এসে চাংয়েকে আঘাত করতে চায়। এরপর চাংই ও ইউনহি তাদের সেই ডিমনটির সাথে লড়াই করে এবং সেখানে তখনই চলে আসে আমাদের আরেকজন হিরোইন, যার নাম হচ্ছে সুইয়ে সান ইউয়ে, যে কিনা কম্বাট ফোর্সের লিডার ফ্লোয়ার ভ্যালির। এরপর হোচিং বলে মারমেডকে আনতে। ইউনহো চাংইর কাছে গিয়ে তার সাথে আসতে বললে সে পিছিয়ে যায়। তখন ইউনহো মাস্টার লিনকে বলে আমি হেরে গেছি, আমাকে শাস্তি দিন। সিন কাট হয়। আমরা দেখি চাংইকে সেই গুহায় এবং সে খুব অসুস্থ ছিল। তখন লিডার সান ইউয়ে ও ইউনহো তারা কথা বলছে। তখন সেখানে হোচিং আসে এবং লিডার সান ইউয়ের জন্য একটি চাকু গিফট নিয়ে আসে, কিন্তু সে সেটা না নিয়ে সেখান থেকে সবাইকে চলে যেতে বলে। সিন আবারও চেঞ্জ হয়। এরপর তখনই সেখানে এন্ট্রি হয় সান ইউয়ের হিরো লিসো। লিসো হচ্ছে একটি বোট ক্যাট, যে একটি ডিমন। তারা যখন কথা বলছিল তখন ইউনহো ও লুলো সেটি দেখে ফেলে এবং ইউনহোর সেটা নিয়ে সন্দেহ হয়। এরপর ইউনহো যায় সেটিকে নজরদারি করতে। দেখা যায় ইউনহো একটি গাছের উপর বসে আছে এবং লিসোর উপরে নজর রাখছে। তখন আমরা দেখি লিসো তার ঘর থেকে বের হয়ে একটি অদৃশ্য দেয়াল দেওয়া স্থানে যায় এবং ইউনহো ও লুলো তার পিছনে পিছনে সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে তারা দেখে যে লিসো ও লিডার সান ইউয়ে একসাথে কথা বলছে এবং লিসো তাকে ইমপ্রেস করতে ফুলের বৃষ্টি করে। তা দেখে তো সে পুরো ইমপ্রেস হয়ে যায় এবং একে অপরকে কিস করে। এরপর সিন কাট হয়। আমরা দেখি সান ইউয়ে ইউনহিকে বলছে আমি এই জায়গায় সিল করে রেখেছি, এই গুহায় কেউ প্রবেশ করতে পারবে না। তখন ইউনহো বলে কাল আমি গাছের নিচে কিছু একটি দেখেছি, যা শুনে সান ইউয়ে তো তার দিকে রেগে তাকায়। এরপর বলে ভয় নেই, সহজভাবে নিতে পারেন। আমি যদি চাইতাম তাহলে এটা মাস্টার চিনসুকে অবশ্যই বলে দিতাম। তাই শুনে সান ইউয়ে বলে তুমি কি চাও? সে বলে আমি চাই মারমেডের কাছে যেতে। কিন্তু সান ইউয়ে বলে তুমি ভুল করেছো, আমি হুমকি দেওয়াকে ঘৃণা করি আর তুমি আমাকে সেটাই দিয়ে ফেলেছো, তাই তুমি এই মুহূর্তে মারা পড়বে, আমি তোমাকে মেরে ফেলবো। এরপর তো সান ইউয়ে তার উপরে লড়াই শুরু করতে গেলে সে সেখান থেকে নিজেকে কীভাবে বাঁচিয়ে সেই গুহায় প্রবেশ করে এবং চাংইকে নিয়ে পালাতে যায়। তখনই সেখানে সান ইউয়ে আবারও চলে আসে এবং ইউনহোকে আঘাত করতে গেলে চাংই বলে তাকে কেউ আঘাত করতে পারবে না। এরপর ইউনহো সান ইউকে বলে যে কমান্ডার সান ইউ, আগে আপনি আমার কথা শুনুন। তখন সে বলে প্রশ্নই আসে না বলে আবারও আঘাত করতে যায়। তখন চাংই সামনে চলে আসে। তখনই ইউনহো চাংইকে তার পাওয়ার দিয়ে টেনে নেয় এবং তাকে কিস করে। সিনটা জাস্ট ওয়াও ছিল। এরপর ইউনহো বলে কমান্ডার সুয়ে দেখুন, আমিও চাংইকে ভালোবাসি, আমরা একে অপরকে খুবই বেশি ভালোবাসি। এটা দেখে তো চাংই পুরাই শকড, যেহেতু ইউনহো করেছে রক্ত। যাই হোক, ইউনহো বলে
আমরাও রুলস ভেঙেছি, তাই আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট আমি করব না, আমাকে বিশ্বাস করুন। তখন হোচিং আসে এবং বলে, কমান্ডার সানিওয়ে, আপনি বলেছেন যে এখানে কেউ আসতে পারবে না, আপনি সিল করেছেন, তাহলে ইউনহ কেন এখানে এসেছে? তখন সানিওয়ে বলে, আমি শুনেছি যে মারমেড কথা বলেছে ইউনহির সাথে, তাই সেটা একবার পরীক্ষা করার জন্যই আমি এখানে ইউনহকে নিয়ে এসেছি। সেটা শুনে হোচিং বলে যে আপনি পরীক্ষা করার জন্য এনেছেন, ঠিক আছে, এখানে আপনাকে সবাই বিশ্বাস করে, আশা করি আপনি এখানে কারোর বিশ্বাস ভাঙবেন না। এটা বলে হোচিং সেখান থেকে চলে যায়। এরপর ইউনহ কমান্ডার সানিওকে বলে, আপনার ঘাড়ে একটি ফ্রস্ট মার্ক আছে। সানিও বলে, এটা তো এখানকার লয়ালিটি সাইন, এখানকার আধ্যাত্মিক গুরুদের জন্য। ইউনহে বলে, হ্যাঁ তাই তো, চলুন আমি আপনাকে আজকে দেখাচ্ছি যে কতটুকু সত্যতা এর ভিতরে আছে। এরপর দেখানো হয় তারা একটি ঠান্ডা ও ফ্রিজিং জায়গায় আসে এবং বলে, এটা ফ্লোয়ার ভ্যালির সব থেকে গোপন স্থান, কোল্ড ফ্রস্ট, যেটা আপনার ঘাড়ে আছে। এটা শুধু সাইন নয়, এটা এখান থেকেই আসে, আর যখন এটা কাজ করে তখন এটা হাড় পর্যন্ত ঠান্ডা করে দেয় এবং এটা খুবই যন্ত্রণাদায়ক, এমনকি আধ্যাত্মিক পাওয়ারটাও সিল হয়ে যায়। আর এটা লিং চাংলান সেট করেছে, যে সব তার আধ্যাত্মিক গুরুদের সে কন্ট্রোলে রাখতে পারে। এই জন্য তখন সানিওয়ে বলে যে আমার ফ্রস্ট মার্কের কারণে তো কখনো আমার এমন হয়নি, আমি কেন তোমার কথা বিশ্বাস করব? তখন ইউনহ বলে, তুমি তোমার পাওয়ার ট্রাই করে দেখো। তখন সানিওয়ে তার পাওয়ারটাকে ট্রাই করতে গেলে দেখে যে তার পাওয়ার কোনো কাজই করছে না এবং তার হাতে বরফ জমছে। তখন লিসু বলে যে ইউনহ যা বলেছে তাই সত্যি মনে হচ্ছে। এরপর সানিওয়ে বলে যে আমি তোমার কথাগুলো বিশ্বাস করে নিলাম, কিন্তু তাই বলে আমি তোমার আর চাঙ্গির ভালোবাসাটা বিশ্বাস করতে পারছি না। তখন ইউনহ বলে, আপনি তো দেখেছেন আমাদেরকে কিস করতে। সে বলে, একটি কিসই সব কিছু প্রমাণ করে না, আমি আমার এবং লিসুর জীবন নিয়ে রিস্ক নিব না, তাই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সত্যিই তাকে ভালোবাসো এবং তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, এটা তোমাদের প্রমাণ করতে হবে। এরপর সিন কাট হয়, আমরা দেখি ইউনহ চাঙ্গির সাথে কথা বলতে চায়, কিন্তু চাঙ্গি তার সাথে কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। তখন ইউনহ চাঙ্গিকে বোঝানোর চেষ্টা করে এবং ক্ষমা চায়, বলে তুমি রাগ করেছো কারণ এটা তোমার প্রথম কিস, এবং এটাও বলে যেটা আমারও প্রথম কিস। তারপর বলে, তোমার শরীর থেকে একটা গন্ধ আসছে, চলো আমি তোমাকে গোসল করিয়ে দিই, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিবে। তখন চাঙ্গিকে নিয়ে সে গোসল করাতে গেলে বলে, তোমার ক্ষমা চাওয়ার ধরনটাই তো আলাদা। চাঙ্গি সেই কথাটা বলে। এরপর দেখা যায় যে রুমালটি দিয়ে তার শরীরটি পরিষ্কার করছিল ইউনহ, সেই রুমালটি নিচে পড়ে যায়। তখন সেটা উঠাতে গেলেই চাঙ্গি বলে যে এটা তো আমার জামার ভিতরে পড়েছে। তখন ইউনহ বলে, রুমালটি আমি উঠিয়ে নেব, সমস্যা নেই, বলেই সে হাত দিয়ে উঠাতে গেলে ছিটকে পড়ে যায় এবং সেখান থেকে সিন চেঞ্জ হয়। আমাদের দেখানো হয় হোচিংকে, যে কিছু একটা সন্দেহ করেছে এবং বলছে যে ইউনহ এবং সানিওয়ের মধ্যে কিছু একটা চলছে, যেটা আমাদের কাছে লুকিয়ে যাচ্ছে। তার মানে সে কিছু একটা হলেও আন্দাজ করতে পেরেছে তাদের সম্পর্কে। আসলে ফ্লোয়ার ভ্যালিতে একটি রুলস আছে, সেই রুলসটি হচ্ছে একে অপরের সাথে কখনো প্রেম করতে পারবে না তারা, তাদের কাছে প্রেমটা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এরপরও হোচিং ইউনহকে মনে মনে খুবই ভালোবেসে ফেলে, আবার জেলাসও থাকে খুব ইউনহের সাথে। আমরা দেখতে পাই ইউনহ চাঙ্গির জন্য একটি গিফট আনে, যা দিয়ে সে সমুদ্রের শব্দ শুনতে পারবে। তখন চাঙ্গি বলে, তুমি কেন আমার সাথে এত ভালো আচরণ করো? তখন ইউনহ বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালোবাসার মানুষ হতে চাই, তোমার সাথে থাকতে চাই সব সময়। তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে চলো আবার কিস করি। এই বলে ইউনহি যখনই কিস করতে যায়, চাঙ্গি আস্তে করে সরে যায় এবং বলে, আমার বাবা আমাকে বলেছে যে ভালোবাসলে কিস করার আগে হাগ করতে হয়। তাই শুনে ইউনহি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং চাঙ্গিও খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এগুলো লুকিয়ে লিসু ও সানিওয়ে দেখছিল। এরপর চাঙ্গি বলে, আমরা তো এখন একে অপরকে ভালোবাসি। এরপর দেখা যায় যে সানিওয়ে ইউনহেকে বলে, 3 দিন তুমি ট্রেনিং করবে মারমেডকে এবং 3 দিন হোচিং ট্রেন করবে।
এরপরে দেখি যে ইউনহি মারমেডের সাথে কথা বলছে এবং ইউনহি বলছে তোমার লেজ কি বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে? তখন চাঙ্গি বলে হ্যাঁ, আমাদের লেজ হচ্ছে আমাদের আধ্যাত্মিক পাওয়ারের মেন জায়গা। আমরা যদি আমাদের লেজ কেটে ফেলি বা কোনো কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমাদের আধ্যাত্মিক সেই শক্তি আর থাকবে না এবং আমরা আর সমুদ্রে আমাদের বাড়িতে ফিরেও যেতে পারবো না। তাই আমার বাবা বলেছে মরে যাবে তাও লেজ থেকে বিচ্ছিন্ন হবে না। এরপর সিন আবারও চেঞ্জ হয়ে যায় এবং দেখি যে ইউনহি বসে বসে চাঙির কথাগুলো ভাবছে যে সে লেজ কেটে ফেললে সে তার বাড়িতে আর ফিরতে পারবে না, কিন্তু সুন্দর পরিতে তার লেজ কেটে তার সে আধ্যাত্মিক মুক্তটি নিতে চাচ্ছে। সিন পাল্টে দেখানো হয় সানইউয়ে ও লিসুকে, যেখানে সানইউয়ে মাছ কাটতে যাচ্ছে কিন্তু সে পারে না। তখন লিসু এসে তাকে বলে যে আমি খুব ভালো মাছ কাটতেও পারি, রান্নাও করতে পারি। তখনই সেখানে লুলু চলে আসে এবং বলে ইউনহি বলেছে যে আমরা যখন একই ভুল করেছি তো আমরা একে অপরকে সাহায্য করতে পারি। তখনই সানিও তাকে বলে যে না, আমি কাউকে হেল্প করতে চাই না। তখন লুলু বলে তোমাকে কে বলেছে? আমি তো লিসুকে বলেছি। লিসুকে সে বলে যে তুমি যেভাবে সানিউয়ের দিল মন জিতেছ ঠিক সেইভাবে তুমি ইউনহ ও চাঙিকে একটু ভালোবাসাটা শিখিয়ে দাও। দেখা যায় লিসু চাঙির কাছে এবং সে তাকে বলছে যে কিভাবে তার সাথে এবং সানিয়ের সাথে দেখা হয়েছিল, সানিয়ে কিভাবে অসুস্থ অবস্থায় পড়েছিল এবং লিসু তার কিভাবে সেবা যত্ন করে তাকে সুস্থ করেছে এবং তাদের সাথে কিভাবে তাদের প্রেমটা হয় সব কিছু তাকে খুলে বলতে থাকে এবং আমাদেরকে সেই কল্পনাটাও দেখাতে থাকে। এবং কল্পনার শেষে আমরা দেখতে পাই যে লিসু যখন চলে যাচ্ছিল তখন সানিয়ে চলে আসে এবং তার সাথে সেখান থেকে যেতে থাকে। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।